নিজের হাতের সাথে খেলা করছিল আর কত কিছু। দেন বলছিল আজকে আমরা এখানে কেন এসেছি, আজকে তো নামাজের রাত, আমরা এখানে খেতে আসছি। আর ভাইয়া তার সন্তানকে দেখেন, বা প্রতিটা বাবাই তার সন্তানের প্রতি একটু যত্নশীল। মায়ের কাছে সন্তান আবদার করবে, মা তা রাখবে না, তা কী করে সম্ভব। আসসালামু আলাইকুম, কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন। এবারে শবরাতটা কিছুটা ভিন্ন ছিল, প্রতিবারই ভিন্নতা হয়, এবারও ভিন্নতা ছিল। ইফতারের পরে মাকে বলছিলাম মা চলো না বাইরে থেকে কোথাও খেয়ে আসি, বাট মাকে কোনো মতেই আমি রাজি করাতে পারছিলাম না। দেন আল্লাহরই কুদরত, কিছুক্ষণ পরে ছোট ভাইয়া ভাবি দুই ভাতিজি সবাই চলে আসলো। আসার পরে মাকে তো খুব করে ধরলাম, ধরার পরে এখন এত করে যখন সবাই বলছি রাজি না হয়ে যাবে আর কোথায়, এই তো রাজি হয়ে গেল। দেন আমরা সবাই মানে সব রাতে যেহেতু রাত ইবাদতের দূরে কোথাও না, আমাদের এলাকাতেই মারিয়াতে চলে গেলাম, আমার নামের সাথেই মিল। ওইখানে গিয়ে কিছু খাবার খেলাম, এই তো হোটেলে ঢুকে গেলাম, বসলাম। আসার সময় বড় ভাতিজি দাদিকে ধরে নিয়ে আসলো খুব যত্ন সহকারে। দেন আমাদের পছন্দের খাবারগুলো ভাইয়া অর্ডার দিচ্ছিলো, আর আমার ব্লগ আমি আমাকে না দেখালে কি করে হয় বলেন তো, তাই আমাকে নিজেকে নিজে একটু দেখাচ্ছিলাম। হ্যাঁ, এই তো মা আছে। তারপর খাবার যখন অর্ডার দিচ্ছে তখন আমার ভাতিজি বসে বসে বোরিং হচ্ছিল, ছোট রুকাইয়া, তখন ও নিজের হাতের সাথে খেলা করছিল আর কত কিছু। দেন বলছিল আজকে আমরা এখানে কেন এসেছি, আজকে তো নামাজের রাত, আমরা এখানে খেতে আসছি। আর ভাইয়া তার সন্তানকে দেখেন, বা প্রতিটা বাবাই তার সন্তানের প্রতি একটু যত্নশীল হয়ে থাকে। আমার এই ছোট্ট ভাতিজিটা এবার সব বরাতে আমার সাথে সূরা ফাতিহা একবার এবং সূরা ইখলাস 10 বার করে 12 রাকাত নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ। এবং দেন আমাদের যখন খাবারগুলো চলে আসছে, খাবারের সাথে আমার ভাতিজি পরিচয় করিয়ে দিচ্ছে এটা বলে যে সালাদগুলো নাকি রাজা, কারণ তার সালাদ পছন্দের খাবার। আর সেনাপতি মন্ত্রী মশাই এগুলো হচ্ছে কাঁটা চামচ আর গ্লাস, আর শত্রু কারা জানেন, আমরা, কারণ আমরা এগুলোকে খেয়ে ফেলবো। মজার ব্যাপার ছিল না, খাবার হবে রাতে, চা হবে না তা তো হয় না, তাই চায়েরও অর্ডার দিয়ে দিলাম, চাও চলে আসবে, চাও খেয়ে নিলাম। আর এবারে সব রাতে এত দুধ চা খেয়েছি, আমি নর্মালি রং চা খাই, আমার প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গেছে। আর এই তো রিক্সা ওঠার সময় ভাইয়া বলতেছে নিশ্চয়ই তোমার কাছে খুচরা টাকা নেই, ভাইয়া রিক্সা ভাড়াটাও দিয়ে দিয়েছিল। আর রিক্সায় উঠে আমরা অনেক ফান করছিলাম, ওকে বলছিল দাদি সব কিছুতেই হাসিও দেয় স্লো, স্লো হাতে, সকল কিছুতেই স্লো। নামাজ শেষে ও ঘরে বলতেছে ফুপি আমাকে একটু চা বানিয়ে দাও, দুধ চা। দেন ওর জন্য আবার চা বানাতে চলে গেলাম। তখন চা খেতে খেতে আরও কত গল্প করলাম। এই তো ভাতিজি কত সুন্দর তার দাদিকে ধরে নিয়ে যাচ্ছিল। তারপরে তার সেদিন রাতে থাকার